একটি শর্টস ইউটিউব চ্যানেলে ভিউজ জেনারেট করার জন্য আলাদা কিছু সিক্রেট অপশন রয়েছে, যে কাজটি আপনি নিজেকেই অ্যাপ্লাই করতে হবে, দেন আপনার ভিডিওতে ভিউজ আসবে। অন্যান্য ক্রিয়েটররা যেভাবে ভিডিওতে ভিউজ জেনারেট করছে তাদের মতো করে আপনার ভিডিওতেও ভিউজ আসবে। জাস্ট আপনার স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে হবে, সঠিকভাবে ভিডিওগুলো আপনার চ্যানেলটিতে আপলোড করতে হবে। কিভাবে শর্টস চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, এই সঠিক পদ্ধতি যখন আপনি জানতে পারবেন তখন আপনার চ্যানেলে ভিউজের বন্যা বয়ে যাবে। জাস্ট ভিডিওতে শুধু ভিউজই আসবে। কিভাবে এই গুরুত্বপূর্ণ আপলোডিং সিস্টেমটা আপনি নিজে করবেন, দেন ভিউজ জেনারেট করবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন। আপনার পক্ষে সম্ভব হবে এই ভিডিওটা দেখার পর থেকে ঠিক আমার মতো করে আপনারা ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন। এর আগে বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। দেন ইউটিউবে কিভাবে গ্রো করতে পারেন সহজে এই বিষয়গুলো জেনে আপনি চ্যানেলটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বন্ধুরা কিভাবে একটি ইউটিউব শর্টস চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি যে কারণে আমাদের ভিউজ আসে না, এই বিষয়টা আমরা আগে জানবো। এর জন্য বন্ধুরা আমরা প্রথমে চলে যাব ইউটিউবে। জাস্ট ইউটিউবে ক্লিক করলাম, আপনাদেরকে দেখানোর জন্য একটি শর্টস ভিডিও তৈরি করেছি। দেন ক্লিক করার পর বন্ধুরা আমরা সাধারণত সবাই যেভাবে ভিডিও আপলোড করে থাকি, এখানে যে প্লাস আইকনটা রয়েছে এখানে একটি ক্লিক করব। জাস্ট এটাই হচ্ছে সিস্টেম, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন আগে থেকেই তৈরি করা থাকে তাহলে এখানে শর্টস যে অপশনটা রয়েছে অপশনটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার গ্যালারি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। জাস্ট আমি যেহেতু আপনাদের জন্য তৈরি করে রেখেছি এখানে জাস্ট এই গ্যালারি অপশনটির মধ্যে একটি ক্লিক করব। সাধারণভাবে ইউটিউব শর্টস ভিডিওগুলো আমরা যেভাবে আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আগে আমরা এই ভুলটা সম্পর্কে জানবো। দেন আমরা সঠিকভাবে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে আপলোড করলে দর্শকের কাছে আমাদের ভিডিওগুলা 100% ফোকাস আসবে, দর্শক আমাদের ভিডিও দেখে 100% ক্লিক করতে বাধ্য হবে। যেহেতু ভাই ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি, এখন শুধু না জেনে পরিশ্রম করলে হবে না, অবশ্যই জেনে বুঝে পরিশ্রম করতে হবে। দেন আপনি সফলতার মুখ দেখতে পাবেন, দেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন বন্ধুরা আমরা যে ভুলটা সাধারণভাবে করে থাকি, আমরা একটি শর্টস ভিডিও তৈরি করেছি, এখানে আমরা শর্টস ভিডিওটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শর্টস ভিডিওটি চলে এসেছে। দেন এখান থেকে ডান অপশনে, যে এখানে ডান অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডান অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। এখান থেকে আমরা এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব, যে টিক চিহ্নটা রয়েছে জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এখন কিন্তু আমরা শর্টস ভিডিও যে ফরম্যাটটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন শর্টস ভিডিওটি চলে এসেছে, এখানে কিন্তু শর্টস ভিডিওটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে যে ভুলটি করে থাকি, এই যে এখানে এই যে নেক্সট অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিই। এখান থেকে নেক্সট অপশনটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমাদের ভিডিওতে যে কারণে ভিউজ আসে না, আমাদের ভিডিওটি 100% ইনফরমেটিভ, 100% আমাদের ভিডিও থেকে অনেক কিছু বোঝার রয়েছে, তারপরেও দেখা যায় আমাদের ভিডিওতে অডিয়েন্স ক্লিক করে না। কি কারণে ক্লিক করে না? এখানে দেখেন আমি যে ভিডিওটি তৈরি করেছি, এই যে এখানে আপনারা দেখেন আমি সাধারণভাবে যে ভিডিওটি আপলোড করেছি, আপলোড করার পর এখানে এই ভিডিওটির মধ্যে কোনো ফোকাস নেই, মানে অডিয়েন্স যে ক্লিক করবে, কি দেখে ক্লিক করবে এবং আমার এই ভিডিওতে কি দেখতে পাবে, এখানে ফোকাসেবল কোনো বিষয় নেই, জাস্ট নরমাল ভাবে ভিডিওটা আপলোড হয়ে গেল। এখন কিভাবে আমরা সঠিকভাবে আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবো, এ হচ্ছে আমাদের ভিডিওর একটি 100% ফোকাসেবল থাম্বনেল। জাস্ট বন্ধুরা আমাদের শর্টস ভিডিওর মধ্যে যাতে দর্শক আমাদের ভিডিওতে থাম্বনেলটি দেখে, চোখ ধাঁধানো থাম্বনেল দেখে যাতে ক্লিক করতে বাধ্য হয়, ঠিক এভাবে একটি থাম্বনেল তৈরি করতে হবে। কিভাবে এই ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন এই বিষয়টি নিয়ে আজ এই ভিডিওটি তৈরি করে নাই। যদি আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করবেন, আপনাদের জন্য আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করব। দেন চোখ ধাঁধানো থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। এখানে আপনারা একটি বিষয় লক্ষ্য করুন, এখানে আপনার ভিডিওটিতে ক্লিক করার জন্য এমন কোনো অ্যাট্রাকটিভ থাম্বনেল নেই, জাস্ট একটি শিশু এখানে বসে রয়েছে। কি কারণে বসে রয়েছে, কি বিষয়টা দেখানোর জন্য বসে রয়েছে, এই ভিডিওতে কি আলোচনা করেছেন, এখানে এই ছবিটি দেখে কিন্তু কোনো কিছু বোঝার কায়দা নেই। অর্থাৎ আপনাকে অডিয়েন্সকে বোঝাতে হবে আমার ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে, এবং অডিয়েন্সকে আপনাকে এই ভিডিওতে ক্লিক করার জন্য জাস্ট অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ কিছু দেখাতে হবে আপনার ভিডিওর উপরেই। অন্যান্য ইউটিউবের শর্টস ক্রিয়েটররা তাদের ভিডিওতে কিভাবে ভিউজ জেনারেট করছে তাদেরকে আমরা ফলো করি না, এবং এই বিষয়গুলো ফলো না করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এখন থেকে আপনার ভিডিওতেও ভিউজ আসবে। কিভাবে আসবে? জাস্ট আমি ইউটিউব এখান থেকে ব্যাক করছি, আমি ইউটিউবে গিয়ে সার্চ করে কিছু চ্যানেল আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি ইউটিউবে এসে সার্চ করে নিব, জাস্ট এই যে একটি ইউটিউব শর্টস লিখে আমি সার্চ করে নিলাম।
ইউটিউব শর্টস লিখে সার্চ করার পর বন্ধুরা আপনারা একটি বিষয় লক্ষ্য করেন, প্রত্যেকটি শর্টস ক্রিয়েটর এখানে যে থাম্বনেলগুলো ক্রিয়েট করেছে দেখেন, আপনারা কেকের ছবিটার উপর লক্ষ্য করবেন যাতে কেকের থাম্বনেলটা কিভাবে সেট করেছে। আপনারা এই যে দেখেন কেকের থাম্বনেলটা দেখে কিন্তু ক্লিক করবেন, দেন আপনারা ভিডিওতে কি দেখতে পাবেন দেখেন, এই যে দেখেন ভিডিওতে কোন বিষয়বস্তুগুলো দেখাচ্ছে, মানে এই কেকটা তৈরি করার জন্য সে যে কাজগুলো করেছে সেই বিষয়টা এখানে অ্যাট্রাকটিভ থাম্বনেলের মতো সেট করে দিয়েছে। লাস্টে কিন্তু এই কেকটাই সে তৈরি করে দেখাবে। তাহলে বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে তাদের ভিডিওতে ভিউজ জেনারেট করে? অবশ্যই এই আইডিয়াটা আপনার মাথায়ও এসেছে। এখন আপনার ভিডিওটি কিভাবে তৈরি করবেন, এর জন্য বন্ধুরা আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটি সুন্দর করে তৈরি করতে হবে, অ্যাট্রাকটিভ ভাবে আমার ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে। কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল সেট করব তার জন্য আমি এখান থেকে ব্যাক করছি। এখন আমি চলে যাব ক্যাপকাট অপশনটিতে। অডিয়েন্স যাতে আমার থাম্বনেলটি দেখে ক্লিক করতে বাধ্য হয় এমন একটি থাম্বনেল সেট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। প্রথমে আমার ভিডিওর জন্য যে থাম্বনেলটি আমি তৈরি করেছি এর জন্য আমি ফটোতে চলে যাব। জাস্ট এখান থেকে আমি ফটো অপশনটিতে ক্লিক করলাম, দেন আমার ভিডিওর যে থাম্বনেলটি তৈরি করেছি সেই থাম্বনেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা ভিডিওস অপশনটিতে একটি ক্লিক করব। জাস্ট এখানে ভিডিওস অপশনটিতে ক্লিক করলাম, দেন আমার যে ভিডিওটি কিছুক্ষণ আগে আপলোড করেছিলাম সেই ভিডিওটির মধ্যে একটি ক্লিক করলাম। দেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু অপশন রয়েছে, নিচের দিকে ডান পাচ্ছেন নিচে দেখেন আপনারা এখানে অ্যাড অপশন, এই অ্যাড অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর ক্যাপকাট ক্লিয়ারের মধ্যে আমার ভিডিওটি চলে আসলো। এখন বন্ধুরা আপনারা একটি বিষয় লক্ষ্য করুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের পড়ানোর কৌশল, মানে বিষয় সকলে কিন্তু ভিডিওটা দেখতে একটা আগ্রহ জাগবে। প্রত্যেকটি ফ্যামিলিতে কিন্তু বাচ্চা রয়েছে, তাদের বাচ্চাকে কিভাবে কৌশলে পড়াশোনা করাতে পারবে, এই যে এই লেখাটা থাম্বনেলটা যখন দেখতে পারবে তখন কিন্তু অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হবে। এমন ভাবে আপনি থাম্বনেলটি সেট করবেন, আপনি যে বিষয়বস্তু নিয়ে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর যে মেইন ফোকাস, যে বিষয়টা আপনি মেইন ভাবে বেশি ফোকাস করেছেন ভিডিওতে, সেই ফোকাসটা আপনি ভিডিও থাম্বনেলের মতো সেট করে দিবেন, দেন অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হবে। এই যে এখানে আপনারা লক্ষ্য করবেন সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ড রাখবো, দেন বাকিটা কেটে ফেলে দিব। এই যে আপনারা লক্ষ্য করবেন এই জায়গাটা, এই যে এখানে কিন্তু শুধু এতটুকু অংশ রেখে দেব, এতটুকু অংশ রাখবো, বাকিটা কেটে ফেলে দিব। জাস্ট এখানেই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা স্প্লিট অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে স্প্লিট অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট বাকিটা ডিলিট করব। ডিলিট করার জন্য বন্ধুরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই ডিলিট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখন কিন্তু চলে গিয়েছে। জাস্ট এখন আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখুন প্লে করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি শুরু হয়ে যাবে। জাস্ট প্লে করলাম। বাচ্চাদের পড়ালেখায় মনোযোগী করার উপায়। তাহলে বন্ধুরা একটি শর্টস ভিডিওতে ভিউজ জেনারেট করার জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে সেট করতে হয় এই বিষয়টা আপনারা জানতে পেরেছেন। এখন আমি এই ভিডিওটা এখান থেকে সেভ করব। সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, জাস্ট এখানে এই ডাউনলোড বাটনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। জাস্ট আপনারা অপেক্ষা করুন। তো এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা আবার চলে যাব ইউটিউবে। জাস্ট ইউটিউব অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমরা চলে যাব প্লাস আইকনটিতে। এখানে প্লাস আইকনটির মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে শর্টস ফর্মটা সিলেক্ট করা রয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড করব, এখানে শর্টস সিলেক্ট করা রয়েছে। দেন আমরা চলে যাব এই গ্যালারি অপশনটিতে। জাস্ট এই গ্যালারি অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি সেভ করেছি ক্যাপকাট থেকে, জাস্ট এই ক্যাপকাটের ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। দেন বন্ধুরা এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করলাম। কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে প্রসেসিং সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট আপনারা একটু অপেক্ষা করুন। যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে দেন এখানে আপনারা টিক মার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করে দিলাম। বাচ্চাদের পড়ালেখায় মনোযোগী করার উপায়, বাচ্চাদের লাইফে রুটিন আনা খুব জরুরি। দেন বন্ধুরা এখান থেকে নেক্সট বাটন এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে প্রথমে যে থাম্বনেলটি সিলেক্ট করেছে, সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলের মধ্যে চলে এসেছে বাচ্চাদের পড়াশোনা করানোর কৌশল। এই যে এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই লেখাটা ছিল না। জাস্ট এই যে 1 সেকেন্ড ডিউরেশন নিয়ে আমি প্রথমে যে ছবিটা পোস্ট করেছিলাম বা আমার ভিডিওর আগে যে সেট করে দিয়েছিলাম অ্যাট্রাকটিভ থাম্বনেলের জন্য, এখানে এই বিষয়টা এখানে চলে এসেছে। জাস্ট এভাবে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। দেন আপনার ভিডিওর উপরে মানে ফিডব্যাকে চলে থাকবে, যখন অডিয়েন্সের সামনে কিন্তু এই বিষয়টাই যাবে। আমরা যখন ইউটিউবে শর্ট স্পিডে ভিডিওগুলো দেখি তখন কিন্তু এই থাম্বনেলগুলাই দেখা যায়। আপনার ভিডিওগুলো যখন ফর ইউ টু ইউটিউব নিয়ে যাবে তখন কিন্তু এই থাম্বনেলটা দেখে অডিয়েন্স ক্লিক করতে 100% বাধ্য হবে। এর জন্য বন্ধুরা এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। এখন বন্ধুরা আমার শর্টস ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটি ছোট্ট করে টাইটেল দেব, দেন কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করব। জাস্ট আমি দিয়ে নিচ্ছি, আপনারা দেখুন।
আমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটি টাইটেল নির্বাচন করেছি এবং গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি, দেন আমার ভিডিওটি আপলোড করব। আপলোড করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন রয়েছে, এই যে আপলোড শর্টস, জাস্ট এখানে আপলোড শর্টস এই অপশনটির মধ্যে ক্লিক করে দেব। এখানে আমার ভিডিওটি আপলোড করে দিয়েছি। ভিডিওটি যখন আপলোড হওয়া সম্পূর্ণ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যে কাজটা আপনাকে 100% করতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। যেহেতু ভিডিওটি আপলোড হয়ে গেল, জাস্ট এখানে আমি এই যে ইউ অপশনটি দেখতে পাচ্ছেন, ইউ অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিওস, জাস্ট ইউর ভিডিওস এই অপশনটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিডিওটা কিছুক্ষণ আগে আপলোড করেছি, জাস্ট এখানে এই থ্রি ডট লাইন অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম, দেন এখান থেকে এডিট অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। এখন এডিট অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে আপনারা এই যে টাইটেলের মধ্যে যে বিষয়টা আপনারা লিখেছেন, জাস্ট এই টাইটেলের মধ্যে আপনাদের বাচ্চাদের পড়ানোর কৌশল এই অংশটুকু আপনারা কপি করবেন, দেন এখানে আপনারা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিবেন। ভিডিওটির ডেসক্রিপশনে এই টাইটেলটা ব্যবহার করার কি কারণ, এটা হচ্ছে একটা লিংক। আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগের মধ্যে, ট্যাগের মধ্যে যখন এই বিষয়টি থাকবে, তখন ভিডিওটা একটা ফিডে থাকবে, মানে অডিয়েন্স যে কোনো বিষয় লিখে চার্জ করতে পারে, যে কোনো জায়গা থেকে চার্জ করতে পারে। তখন কিন্তু তিনটি জায়গায় যদি এই লেখাটা থাকে, আপনার ভিডিওটা সার্চেবল লিস্টে কিন্তু নাম্বার 1 এ যেতে পারে। এরপর বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করুন, এই যে অ্যাড ট্যাগ, জাস্ট অ্যাড ট্যাগের মধ্যে আমি এই টাইটেলটি নির্বাচন করব। এখানে ট্যাপ করে ধরে রাখবো, ধরে রেখে আমি এই যে এর ট্যাগের মধ্যে এই টাইটেলটি দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন, জাস্ট অডিয়েন্স সেকশন এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। অডিয়েন্স সেকশনটিতে ক্লিক করার পর বন্ধুরা সবসময় আপনারা নাম্বার 2 এই অপশনটি সিলেক্ট করবেন। নো, ইটস নট মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য ভিডিওটা না, সকলেই দেখতে পারবে। এই হচ্ছে বন্ধুরা একটি শর্টস ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ জেনারেট করার পদ্ধতি। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন, অবশ্যই সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি শর্টস ভিডিওতে ভিউজ জেনারেট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়। সঠিক নিয়মে যখন আপনারা ভিডিওগুলো আপলোড করবেন, আপনাদের ভিডিওতে ফোকাসেবল থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল সেট করে ভিডিওটি আপলোড করবেন। মাস্ট বি অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেম নিয়মে আপনারা এখন থেকে কাজ করবেন। আপনারা অল্প সময় ইউটিউবে গ্রো করতে পারবেন শর্টস ভিডিও আপলোড করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান, আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করব এবং যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।